গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। এখন রেডি হচ্ছি, একটু এক্সারসাইজ আজকে করা হলো না, একটু উঠতে উঠতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, মুখ চোখ এখন পুরো ফুলে আছে দেখতে পাচ্ছ। আর এবারে কলেজের জন্য রেডি হবো, 8:30 বাজবে, স্যার ডাকবে একটু পরেই। ঠিক আছে, তোমাদের যেতে যেতে টুক করে একটু দেখাবো এদিক ওদিক, তারপর ওর ভিডিও ও ক্লিপিং যেগুলো করবে সেগুলো সব কিছু করে ঠোরে তোমাদের সারাদিনে একদম একটা জিনিস পোর্ট্রে করবো কীরকম কী হচ্ছে। ঠিক আছে, এখন বেরিয়ে পড়লাম কলেজের জন্য। এখন হাঁটছি, হেঁটে হেঁটে কখনো গাড়ি নিয়ে যাই, কখনো হেঁটে যাই। এই যে পাশে স্যার যাচ্ছে একদম, তো এখান দিয়ে মোটামুটি ওই 7 মিনিট 8 মিনিট মতো লাগে একদম নর্মালি হাঁটলে। আর খুব তাড়াতাড়ি হাঁটলে 5 থেকে 6 মিনিট মতো লাগে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো এরকম করে করে একটুখানি ক্লিপিং করি। ঠিক আছে, তারপর আবার তোমাদের টুক করে একটু রাস্তাটা শেয়ার করি কীরকম। আর ওয়েদারটা দারুণ, আজকে এখনও রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা পুরো হেভি হাওয়া দিচ্ছে। হাঁপিয়ে গেছি এটুকু হেঁটে, অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছে তো তখন, তাই। ঠিক আছে, চল। এ হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ একদম সুন্দর করে, একদম দারুণ ওয়েদারটা। ঠিক আছে, আশেপাশে দোকান, এখানে বেশ সুন্দর ব্যাপারটা, একদম কুল একটা ব্যাপার। রোদের কোনো এখনও কিছু নেই, অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা হুসহাস করে গাড়ি নিয়ে যায়, তো ওটাই। ঠিক আছে, এখন চলে আসলাম কলেজে। এই হচ্ছে কলেজের এনভায়রনমেন্ট, আশেপাশে একদম গ্রিনারি। ঠিক আছে, মানে এরকম ফিলই হয় না যে অফিসে আসছি, জাস্ট একটা নর্মাল ডে আউট এরকম লাগে, হচ্ছে ব্যাপার। এগুলো সারাদিনে হার্ডওয়ার্কের পরে এখন মোটামুটি কলেজ ছুটি। এখন এখান দিয়ে ক্যাম্পাস থেকে বেরোচ্ছি, বেরিয়ে ঠেরিয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে তোমাদের দেখাবো। বেশ সুন্দর বৃষ্টি হয়ে গেছে, হালকা হালকা জল ফল জমে গেছে, একদম সুন্দর করে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আশেপাশে দেখো, কলেজ থেকে ছাড়াবে এরকমভাবে হাঁটছি, এরকম মনে হচ্ছে একদম ছাড়া গরুকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ভালোই বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য একটু 5 মিনিট মতো এদিক ওদিক দেরি হয়ে গেল। হাঁটছি বলে একটুখানি ক্যামেরাটা কাঁপছে একটু হালকা ফুলকা, তো এইটুকুটা একটু ম্যানেজ করে দেখে নিও তোমরা। তো চলো আবার আস্তে আস্তে এগিয়ে পড়ি, তারপর আবার দেখা হচ্ছে ঘরে গিয়ে। এখানে তোমরা ওয়েদারটা দেখো, জাস্ট অসাম ওয়েদার। ঠিক আছে, আশেপাশে একদম অসাম ওয়েদার, এদিকটা তো মানে দারুণ লাগছে, দারুণ যাকে বলে, মানে একদম হেভি। তো এই হচ্ছে আপাতত চলে আসলাম, তারপরে চলো আস্তে আস্তে আবার তোমাদের পরের কি ব্যাপার স্যাপার। সারাদিন তো আর বেশি কিছু হলো না, জাস্ট ক্লাস নেওয়া, এটা ওটা কাজ বাজ, এগুলো তো আর দেখানো যায় না। ঠিক আছে, চলো, এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার সাথী, চলো। এখন সুন্দর করে একদম রেস্ট নিয়ে বসে ঠসে ভালো করে খুব সুন্দর একদম ড্রেস আপ করে নিয়েছি। এই যে দেখছো একদম খোকাবাবু যায়, লাল জামা গায়ে, এরকম ব্যাপার। ঠিক আছে, বড় বড় দিদিরা তাকায় না, তাহলে বউটা মারবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন এই যে রেডি হয়ে নিয়েছে, পার্লেজি বিস্কুট একটুখানি খেয়ে নিল, খেয়ে দে আর সুন্দর, বেশ একদম ভালো হচ্ছে না এরকম ঘোরাটা, আহা, বেশ সুন্দর ঘুরেছে, আহা। ঠিক আছে, তো এখন আমরা পার্লেজি বিস্কুট খেয়ে একদম জি ফর জিনিয়াস হয়ে গেছি। তারপর এখন কোথায় যাব? এখন যাবো হচ্ছে লন্ড্রি, আর পুজো একটা ভাইব। টিকিট আপাতত এখন WL থেকে RSC হয়েছে, বেশ কাছাকাছি। তো তোমাদের আপডেট দিইনি, এটা একটুখানি সাসপেন্স, কলকাতা আসবো কিনা। তো কলকাতা আসছি আমরা, এটা কনফার্ম। তো এখন নিয়ে একদম বিশাল একটা মানে হইহুল্লো ব্যাপার মনে মনে। ঠিক আছে, একদম দারুণ একদম কি ফুটছে, ফোড়া ফুটছে নাকি? হ্যাঁ, একদম সুন্দর করে। চুলটা কিভাবে রাখবে সেটা দেখছে, হচ্ছে ব্যাপার। অনেক বড় চুল, হ্যাঁ অনেক বড় চুলটা হয়ে গেছে। ঠিক আছে, এবার কেটে তোমাকে ছেলে কাট করে দেবো নাকি? হ্যাঁ রনি, হচ্ছে ব্যাপার। তো আর কি করা যাবে, আর এখন আপাতত বেরোবো, তো লন্ড্রি থেকে জিনিসগুলো আনবো, এনে তারপর হচ্ছে তোমাদের টুকটাক আজকে ভাবছি যদি এখানে আশেপাশে মানে শরীর দেয়, তাহলে পরে একটু ঠাকুর দেখতে যাবো, আর না হলে কলকাতার ঠাকুরই তোমাদের দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর কি করব, আর আজকে আইটিনারিতে কি আছে, আর আজকে হচ্ছে স্যুপ করার ইচ্ছা আছে, যদি সময় হয় তাহলে স্যুপ করবো। এখন আপাতত বেরোই, চলো টাটা। আমাদের বেরোতে বেশ সন্ধ্যা হয়ে গেল, আপাতত একটুখানি এইখানে তোমাদের আকাশটা দেখাই, হেভি লাগছে আকাশটা। ঠিক আছে, এই জায়গাটা জাস্ট তোমাদের আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, তা তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানকার আকাশটা অসাম লাগছে না পুরো, আশেপাশটা দেখো, উরি বাবা।
অ্যাকচুয়ালি সবে মাত্র সন্ধ্যা দেওয়া কমপ্লিট করলাম। আমরা গেছিলাম হচ্ছে লন্ড্রিতে। এবার লন্ড্রিতে যাওয়ার ফলে যেটা হলো যে আমাদেরকে বললো যে এখনো পর্যন্ত আমাদের যে জামা কাপড়গুলো কাচা হয়নি, সবে কাচতে দিয়েছে। তো বললো 9টা সাড়ে 9টার সময় যেতে। আর এইদিকে ও তৈরি করছে হচ্ছে অলরেডি স্যুপের প্রিপারেশন চলছে, চিকেন স্যুপ। চলো আমি তোমাদেরকে সেটা বরং দেখাই। দেখো অলরেডি শুরু হয়ে গেছে। ফার্স্টে বিনস কাটা হচ্ছে, ওইদিকে চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে। মানে ও যতক্ষণে এদিকে পুজো দিচ্ছিল আমি ততক্ষণে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বেশি কিছু দিইনি এখানে, এটা এরকম পেস্টের মতো লাগছে কারণ চিকেনটা হচ্ছে এখানে একটুখানি ওই আমি ইউজ করেছি হচ্ছে জফের কি বলে গার্লিক পাউডার, না তো গার্লিক পাউডারটা না দিলে একটুখানি কেমনটা খেতে লাগবে। এখানে আদা রসুন মানে নর্মালি যেটা সেটা বাটা দিয়েছি, ঠিক আছে। তো তোমরা ওখানে তো দেখতে পাচ্ছ এই যে এই জিঞ্জার গার্লিক পেস্ট, এটা একটুখানি দিয়েছি, একটুখানি ভিনেগার দিয়েছি, দিয়ে খুব সুন্দর এরকম একটা টেক্সচার হয়েছে। এবার এটাকে কি করব স্যুপের জন্য, এটাকে জাস্ট একটু একটা হালকা ওই তেল আর জলে স্টিম ফ্রাই বলতে পারো, ওরকম করবো করে। আর এখন এখানে আমার চলছে কাটা জিনিসপত্র, এগুলো কেটে নেবো। কেটে এবার একবার লন্ড্রিতে ধুয়ে মারতে যাবো যে ওটা হয়েছে কিনা। আমাদের জিনিসটা হয়ে গেলে পরে তাহলে ওটা নিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে আমরা রান্না শেয়ার করবো, ঠিক আছে। আমরা ফাইনালি চলে আসলাম এই লন্ড্রি আমাদের এখানে নিয়ে ঠিয়ে। এখন আবার ওই টুক করে একটুখানি এদিক ওদিক বেরিয়েছিলাম, তো সেটা তো গাড়ি নিয়ে এবার চলে এসেছি টুক করে। তো এবার এখান থেকে যাব বাড়ি গিয়ে তোমাদের স্যুপ বানানো দেখাবো, দেখিয়ে তারপর আজকের মতো ডিএন্ড, আবার কালকে দেখা হচ্ছে। এখন তোমাদের এখানে দেখাবো হচ্ছে কিভাবে ফুল প্রসেস আমি করছি, ঠিক আছে। ফার্স্ট এই গ্যাস জ্বালানো থেকে শুরু করে, ঠিক আছে, আর কি ইন্ডাকশানটা জ্বালালাম, এটাই একটা। তো তারপর ইন্ডাকশানটা এখানে হিটিং করব। এখন এটা হিটিং হবে, জলটা শুকাবে, এর মধ্যে তেলটা দেব, তারপরে এই ম্যারিনেটেড এই চিকেনটা রয়েছে এই চিকেনটার মধ্যে দেব, দিয়ে কিছুক্ষণ সাতলানো হবে, তারপরে আমরা বাকি জিনিসগুলো দেব, ঠিক আছে। চলো এটা আগে হিট হয়ে যাক, ততক্ষণ একটুখানি এটা একটুখানি হাই ফ্লেমে থাকুক, একটু ভালো করে হিট আপ হয়ে যাক, ঠিক আছে। এটা একটুখানি এরকম নাচতে শুরু করবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এটা হিট আপ হয়ে গেল খুব সুন্দর করে, তোমরা দেখতেই পাচ্ছ একদম, হ্যাঁ। তো এটাকে এখন আস্তে করে দিই। বাকি যেটুকু জল আছে এটুকু জলটা জাস্ট শুকিয়ে গেলেই একদম তোমার আমরা এর মধ্যে একটু তেলটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে বাকি চিকেনটা একটু সটে মতো করব, করে তার সাথে এদিকে কেটে রাখা বিনস তোমাদেরকে একটু দেখাই। বিনস আর গাজর এই যে আমি এখন থেকে জলে ভিজিয়ে রেখেছি, এই যে জলে ভিজিয়ে রাখা। তো এটা এখন জলটা ফেলে তারপরে এর মধ্যে আগে চিকেনটা দিয়ে একটু সটে মতো করি, তারপরে এগুলো দিয়ে সটে করে ওপর দিয়ে জিনিসগুলো দেবো। তোমাদের পুরো জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করো। অ্যাড করলাম একটুখানি অয়েল, ঠিক আছে, একদম সুন্দর করে। এখানে আমি সাফল অ্যাক্টিভ অয়েল ইউজ করছি, এখানে সুন্দর করে অয়েলটা দিয়ে দিলাম। এবার এটা আমি জলটা ফেলে তারপর এটা ততক্ষণে গরম হয়ে যায়, একটু আমরা এদিক ওদিক নাড়িয়ে দেবো এটাকে সুন্দর করে। এবার এটা পুরোপুরি গরম হয়ে গেলে তারপরে এই যে গরম হতে ভালো করে শুরু হচ্ছে, ঠিক আছে। এই যে টুক করে এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে নেব, ঠিক আছে। এবার তোমরা বলবে চিকেনটা অনেকটা বেশি, হ্যাঁ ঠিক আছে, কিছু না, অ্যাডিকুয়েট কোয়ান্টিটির চেয়ে একটুখানি বেশি, একটুখানি হালকা করে ভেজে তুলে নেব। আর বাকি জিনিসটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। মানে বাকি জিনিসটা দিয়ে আমরা জিনিসটা করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। চলো একটুখানি করে নিই, তোমরাও দেখো কীভাবে কী করা হচ্ছে না হচ্ছে সুন্দর করে একদম। এর মধ্যে একটুখানি তেলটা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। চিকেনটা অনেকটাই এখানে হয়ে আছে, তো সেটা একটুখানি এখানে হোক, যা সটে এটা করা হচ্ছে করে নিই। একটু ফ্লেমটা হাই করে দিই, একটুখানি জল দিয়ে দেবো, এতে সেদ্ধ মতো হবে, ঠিক আছে। তার আগে হালকা একটু ফ্রাই মতো হয়ে যায়, চিকেনটা এখন সাদা হবে, তারপরে একটু দেবো। তো দেখো ততক্ষণ তোমরা। এখন হঠাৎ করে ওই চিকেনটা সটে করতে করতে মাথায় আসলো যে চিকেনটা একটু বেশি আছে, ঠিক আছে, তাহলে কেন না আমরা একটুখানি ফ্রাইড রাইসও বানাই, ঠিক আছে। এখন ওকে বললাম তুমি সব জিনিসগুলো কাটো, এখন কেটে কুটে সব রেডি করছে। তো এখন এটা আমি কি করছি, এটা বেসিক্যালি ফ্রাইড রাইসের চিকেন বা এটার জন্য মানে একটা ওই স্টাফিং মতো তৈরি করে রাখছি। রাইসটা তৈরি হলেই এই জিনিসটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে আর এর সঙ্গে আমাদের বিনসটা কেটে রাখা আছে লম্বা লম্বা করে, সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই
আমি এখানে কেটে রেখেছি লম্বা করে, জাস্ট এই যে জলটা ফেলে এর মধ্যে দিয়ে একটু সটের মতো করবো। এখন কি দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি আমাদের বিনস আর গাজর একটুখানি ছোট ছোট করে কেটে রাখা, সেই জিনিসটা আমি পুরোপুরি এতে দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে দিলাম সুন্দর করে। এখন এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, দোকানে ক্যাবেজ ট্যাবেজ দেয়, সেই ক্যাবেজ ট্যাবেজ আর এখানে দিয়ে বেকার ওই সব মানে ফালতু আর সেসব করছি না। তো একদম মানে অথেন্টিক যে জিনিসটা সেটাই। আর একটুখানি চিকেনটা এখানে হালকা করে সটে করে রাখা আছে। এখন ভাবছি এখান দিয়ে আরেকটুখানি পোর্শন চিকেনটা দিয়ে দিই, ভালোই লাগবে, যা একটু বেশিই হয়ে গেল। তো একটুখানি কিছুটা আমি আবার তুলে এখানে রেখে দিলাম। এটাই সুবিধা, এই বাড়িতে জিনিসপত্র রান্না করলে না মানে এই সুবিধাগুলো মানে থাকে। এই চিকেনটা একটু ভেঙে নিলাম, একটু বেশি বড় পিস ছিল, তো এরকম বড় পিস আবার ভালো লাগবে না। তো এখানে কেটে নিলাম, তা 400-এ দিয়ে দিলাম আপাতত। একটুখানি ওপর দিয়ে দেবো হচ্ছে এখন ব্ল্যাক পেপার, ঠিক আছে, মানে কালো জিরা একটুখানি দিয়ে দেবো, গুঁড়ো। এই যে আমার অলরেডি এখানে একটু কেটে রাখা আছে, দেখি এর ভেতর আছে কি না। হ্যাঁ, এর ভেতর আছে। তো হালকা করে একটুখানি এই কালো মানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, এই জিরা বলছি, কালো জিরা বলছি, হ্যাঁ গোলমরিচ, তাই না? ব্ল্যাক পেপার কি গোলমরিচ, তাই তো? যা ভুল বলে দিলাম, ঠিক আছে। হচ্ছে ব্যাপারটা শুনে টুনে আবার উঠে এসেছিলো যে কী হচ্ছে ব্যাপারটা, চলো একটুখানি দেখে নি কী বললো ব্যাপারটা। আগে সাইড দিয়ে বলে গেল, ওটা কবিতা বলে না গোলমরিচ, ঠিক হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখো এরকম টুকটাক রান্না। এখনও গেছে ওদিকে জিনিসপত্র কাটতে, আর এটা একটুখানি শর্টে হয়ে যাওয়ার পরে তারপরে এই যে এটা দেখছো এর মধ্যে আমি করব হচ্ছে তোমার আমাদের স্যুপটা, ঠিক আছে। তো এটা একটাতে করে নিলাম। এখন আমার এই যে চাল এখানে ধুয়ে একদম রাখা আছে, এই যে এটা আমার হচ্ছে একদম বাসমতি রাইস এটা, ঠিক আছে। এই রাইসেরই বানাবো আজকে খুব সুন্দর করে। আর এখন জাস্ট এটাই ভেজে রেখে দিচ্ছি, কারণ রাইসের সাথে আরেকবার জিনিসটা ভাজা হবে, তো তখন সেটা আবার আরেক রকমের হবে। তো এখন এইটা ভেজে রাখছি, কারণ জিনিসপত্র একটুখানি কম আছে, মানে সবে এসছি, তোমরা তো জানোই সব কিছু, ঠিক আছে। তো চলো আবার একটুখানি আমাদের কাজটা এগিয়ে নিয়ে দেখাচ্ছি, তো এক জিনিস এই এরকম কষার কথা তোমরা আবার বড় হয়ে যাবে। একটুখানি কিছুক্ষণ এটাকে আমি ছেড়ে দেবো 10-15 মিনিটের মতো, তারপরে হয়ে যাওয়ার পরে তারপর আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমি এখানে রাইসটাকে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা আজকে ঢাকনা দেবো না, এটা ঢাকনাটা এরকম খুলেই রাখবো। এর মধ্যে একটুখানি জাস্ট একটু স্প্রিঙ্কেল মতো তেল দেওয়া আছে, তেলটা এই জন্য দিয়েছি যাতে একটু ভাতটা ছাড়া হয়, ওটাই। তো এটা জাস্ট 4-5 মিনিট মতো হলে, ঠিক আছে। আমি এখানে এই টাইমার এই দেখতে পাচ্ছ, এটা 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট সেট করে দিলাম একদম হাই ফ্লেমে। এটা জাস্ট ফুটবে, জলটা ফেলে দেবো, ফেলে আবার ঠান্ডা জল দিয়ে দেবো, নয়তো না শুকালে না ফ্রাইড রাইস বা বিরিয়ানি ওই চালগুলো ভালো হয় না, মানে জড়িয়ে যায়। তো সেই জিনিসটা যাতে না হয় সেটা এড়ানোর জন্য এরকম কাজটা করা। তো চলো ঠিক আছে, তারপরে তোমাদের আবার একটু পরে দেখাচ্ছি নেক্সট স্টেপটা কী করছি, ঠিক আছে। এতক্ষণ ধরে আমি কর্ন ছাড়ালাম কারণ হচ্ছে স্যুপ যেটা হবে সেই স্যুপের মধ্যে এবং তোমার যে ফ্রাইড রাইস হচ্ছে সেই দুটোর মধ্যে একটু করে আমরা কর্ন দেব। তো এতক্ষণ ধরে আমি কর্ন ছাড়ালাম এবং তারপরে ও এখন মনে হয় পেঁয়াজ কাটছে, দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ ও পেঁয়াজ কাটছে। আর অলরেডি আমাদের ওখানে তার মানে হঠাৎ করে একটা প্ল্যানে চেঞ্জ হয়ে, মানে ফ্রাইড রাইসটা কিন্তু আমাদের মেনুতে ছিল না, তোমাদের যেরকম বললাম আমাদের জাস্ট একটা আর কি মানে এটাই ছিল যে স্যুপ খাবো আজকে একটু, আর একটুখানি চিকেন সটে করা জিনিসটা খাবো, কিন্তু সেখান থেকে এখন চলে আসলাম হচ্ছে গিয়ে এই ফ্রাইড রাইস বানাবো। তার কারণটা হলো বাইরে একটা, ঠিক আছে, ওইখানে একজনের হলুদ হচ্ছে, ঠিক আছে, মানে মুসলিম আছে তারা, তো ওদের হলুদ হচ্ছে, তো ওই থেকে খাবার দাবারের গন্ধ শুকে এনার এখন ইচ্ছা হয়েছে বাইরে থেকে কিছু কিনে দেবো, খাবে? না খাবো না, ঠিক আছে আমি তাহলে কিছু বানাচ্ছি, ঠিক আছে। এসব ভুলভাল কথাবার্তা একদম না। তো এক্সাইটেড আমি দেখছি কালকে সকালে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে। আমাদের বাড়ির উল্টো দিকে একটা জিনিস আছে, ঠিক আছে, সেটা দেখলে তোমরা যে কেউ চমকে যাবে। আমার তো একদম বুকটা ধরাস করে উঠে গেছিল এরকম ব্যাপারটা। চলো পাশে ওখানে দেখো ভাত ঠান্ডা হচ্ছে,
সুন্দর করে ভাত ঠান্ডা হচ্ছে। এখন এই পেঁয়াজটা কাটছি, ওই যে সবকিছু চিকেনের এই যেটা এখন এই যে শর্টে করে এরকম ভাবে দেখতে পাচ্ছ এই যে করে রাখা আছে। তো এই জিনিসটা তোমাদের পুরো প্রসেসটা বললাম। এই আমাদের কর্নটা একদম রাখা রয়েছে এরকম। তো এটাকে একটু হালকা করে এখন ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে, কারণ দেখো সবকিছু ধুয়ে ইউজ করা ভালো। আর আমি কি করি বেসিক্যালি একটু জলে বেশিক্ষণ না চুবিয়ে রাখি, তার কারণটা হলো চুবিয়ে রাখলে কি এমনি গায়ে ঠায় যেটা একটুখানি থাকলো অনেক কিছু, তো সেগুলো বেরিয়ে, এমনি তো এটা খোলস দেওয়াই পাবলিক থাকে সবকিছু, তো খোলস। হ্যাঁ, এটা সুন্দর প্যাকিং করা ছিল, এরকম আমরা বড় একটা কর্ন নিয়ে এসেছিলাম। তো ওটা সুন্দর একটা বেশ ওই প্লাস্টিকটা কি প্লাস্টিক বলে জানো? ক্লিন রোল মানে ফুড গ্রেডেড প্লাস্টিক যেটা হয় আর কি। হ্যাঁ, সুন্দরভাবে ওটা মানে বেসিক্যালি ওই ট্যাটু করার পর ওই ক্লিন রোল দিয়ে কিন্তু জড়ানো হয়, ঠিক আছে? তোমরা তো ভাবো যে একটা জাস্ট ছোট্ট টিপস দিয়ে দিই, ওই যে ট্যাটু যে প্লাস্টিকটা দেয়, একটা ডার্মা রোল আছে আর একটা ক্লিন রোল। ডার্মা রোলটা অনেক বেশি দাম, ক্লিন রোলটা এটা। তো যারা যারা পুজোর সময় ট্যাটু করাতে চাও, একটা ছোট্ট মতো তোমাদের বলেছি, কলকাতায় যাচ্ছি, যদি করাতে চাও এসো, অবশ্যই হিউজ ডিসকাউন্ট আছে, ফ্ল্যাট 50% অফ আছে, ঠিক আছে? অবভিয়াসলি সবাইকে সব রকমের ডিসকাউন্ট দেওয়া হবে, ইভেন ফিমেল ট্যাটুজ এর উপর 60 থেকে 70% অফ আছে। আর মেল ট্যাটুজ এর উপর এরকম বেশি অফ নেই, তার কারণ অনেকে ফিমেল, হ্যাঁ ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট থাকে না, তো এখন ইনি হচ্ছে আমার অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। চলো ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু তোমাদের দিয়ে দেব, লোকেশন দিয়ে দেব, নাম্বার আমরা সবকিছু দিয়ে দেব, ঠিক আছে? চলো এখন তেলটা এখানটা দিয়ে নিলাম, এতটা জাস্ট, মানে এটা হিসাব মতো আর কি, বলতে পারো 3-4 টেবিল স্পুন, ঠিক আছে? এর চেয়ে বেশি নয়। তো এতটা তেলটা দিয়ে নিলাম এখন। এবারে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, একটুখানি এটা হিট আপটা বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? আর এখান থেকে চলো এটা একটুখানি গায়ে আমি মাখিয়ে নিই। তো এই হচ্ছে সুন্দর করে। হ্যাঁ, তোমরা বলবে কড়াইয়ে কেন করছি না, কড়াইটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এর আগে আমি যেখানে ছিলাম না, তো সেখানে আমি ফেলে চলে এসেছি, এই জন্য এখন কড়াইটা একটুখানি মানে প্রেশার কুকারে কাজটা করে নিচ্ছি সুন্দর করে, ঠিক আছে? তো এটা মানে পেঁয়াজের খোসা পড়েছিল, তো একটু সরিয়ে দিলাম। পেঁয়াজের খোসা হল না শেষে, ওটা চলে একটা বাজে টেস্ট লাগবে। তো দেখো এখন আমি এখান থেকে সুন্দর করে এগুলো পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটুখানি ফ্রাই হলে ওই যে চিকেন শটে করা আছে, ওই চিকেন শটে পুরো এর মধ্যে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমাদের বাকি কাজ, এটাকে এখন একটু একদম ইচ্ছা মতো ঘোরাও, কোনো অসুবিধা নেই, পড়বে না, বেরোবে না, ঠিক আছে? ভালো করে ধুয়ে নাও, ভালো করে এখানে। আর আমরা এখানে এই যে গোলমরিচ রেখেছি এখানে, তেজু, এখানে এটা নর্মাল ব্র্যান্ড তেজু। তো এই একদম সুন্দর তেজু, আর তেজু আরও কত কি আছে, এটা কি একটা পার্স, ঠিক আছে? নতুন নতুন জিনিস দেখছি, কিন্তু হ্যাঁ মশলা একদম খাঁটি, ঠিক আছে? এই জিনিস সেই। তো এখন এটাকে হালকা করে কেটে রাখি, ততক্ষণে এখানে এটা হচ্ছে, একটু আঁচটা একটু হালকা করে দেবো, ঠিক আছে? তো এখন এটা করবো কি, এটাকে এখন চিরহরণ করছি, কাটা হয়ে গেল। তো এইসব একটুখানি হালকা একটুখানি এটা দেবো, কালো এই কি যেন বারবার এটা করে দিই, ব্ল্যাক পেপার চাই করবো, তো এটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা দিলে আর কি একটা হালকা একটা ফ্লেভার আছে, মানে একটা স্মোকি একটা মানে ওই একটা ব্যাপার আছে, বেশ সুন্দর অনেক কিছু কমেন্ট করতে পারে ছবিটি। আপাতত এটা একটুখানি লাল হয়ে গেলে, কারণ পেঁয়াজ নয় তো না, কি হবে, ভাজা লাগবে না, এটা সেরকম ভালো লাগবে না, যার জন্য এখন এই যে চিকেনটা পুরো রাখা আছে, এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পুরো জিনিসটা এই যে দেখো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই যে দিয়ে দিচ্ছি সব কিছু সুন্দর করে কাছিয়ে দিয়ে দিই একদম, কারণ এখানে যেটুকু তেল আছে সেগুলো কাজে লেগে যাবে, পুরো জিনিসটাই হোল ইউটিলাইজেশন। দেখো আমি কিন্তু পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না করি, অনেকে করতে পারো যে তোমার স্টাইল এসে, তো তো তার কারণ হচ্ছে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করি, বাইরের খুব একটা জিনিসপত্র দিই না, মানে নর্মাল মশলাপাতি এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? তো চলো, চিকেনটা অলরেডি আমার শর্টে করাই ছিল, তো এখন বেশি আর সাতলাবো না, এখানে একটুখানি হালকা একটা স্মোকি একটুখানি ফ্লেভার আসলে
ঠিক আছে। এখন উপর থেকে আমি একটুখানি দিয়ে দিচ্ছি আমাদের কর্নটা, ঠিক আছে, বেশ সুন্দর লাগবে। কর্নটা হালকা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটা আরেকবার একটু ছটে করে নিচে হালকা হালকা বসে যাচ্ছে। এখন আমি ফ্লেমটাকে আস্তে করে নেবো একদম, ঠিক আছে, একদম আস্তে করে দিলাম। নিচে বসলে ট্রিটমেন্ট আছে, হালকা একটু জল দিয়ে দাও, হালকা উঠে যাবে। তো এখন জল দেওয়ার কোনো টেনশন নেই। আর এখন দেবো আস্তে আস্তে রাইসটা। তো রাইসটা আমি এই হাতা দিয়ে নিয়ে নেবো, একটু একটু করে দেবো, একটু করে মেশাবো। এই প্রসেসে করবো জিনিসটাকে। তোমরা বলবে কি তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। এই যে এতটা দিলাম, এবার একটুখানি মিশিয়ে নাও। আমাদের কী বলতো, চালটা ভেঙে যাবে। কড়াইতে করলে, বড় কড়াইতে করলে তাহলে এই প্রবলেমগুলো থাকে না, কিন্তু ছোটো জিনিসে করলে এই টুকটাক এই জিনিসগুলো একটু মেনটেন করতে হয়, তাহলে একটু জিনিসটা ভালো লাগে। ঠিক আছে, এখন থেকে একটা টেক্সচার দেখে একদম জিভে জল চলে আসছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এখানে টেক্সচারটা তোমরা দেখতে পারো এখনের পর্যন্ত এই এতটা অবধি এসছে। আবার একটুখানি দেবো রাইসটাকে খুলে রাখার কারণটাই হলো যে আমি রাইসটাকে মানে একদম ড্রাই আপ করে নিয়েছি, মানে একটু আধটু নিচে ভেপারে যেটুকু জলটা আছে ওইটুকুই আছে। মানে আরও ভালো এটাকে যদি একদম ঠান্ডা করে রেখে দেওয়া হয় আরও ভালো হয়। একটুখানি ছ্যাঁকা লেগে গেল হাতে, ঠিক আছে। দেখো এর মধ্যে কিন্তু আলাদা করে অ্যাডেড কোনো রকম কোনো মশলা, ঠিক আছে, কিচ্ছু নেই। জাস্ট তোমাদের একটুখানি এর মধ্যে কি আছে, রসুন, ঠিক আছে। আর তোমাদের তো একদম প্রথম থেকে দেখালামই যে একটা আদা রসুনের পেস্ট একটুখানি ইউজ করেছিলাম চিকেনটাতে, মানে একটা চিকেনের স্মেল থাকে, তো স্মেলটা পুরোপুরি চলে যায় সেটাতে। আর চলো বাকিটাও আমরা মিশিয়ে নিই এইটুকুটা। এর সাথে তোমরা অনেকে বলবে স্যুপটা যায় না, ঠিক আছে, আমরা ওরকম ভেবেছিলাম, কিন্তু ওই বাইরে দেখতে দেখতে এখন ওর ইচ্ছা হয়েছিল এরকম একটা কিছু খাওয়া হবে। তো বাইরের জিনিস না খেয়ে আমি ভাবলাম যে একদিন পরে আমরা চলে যাচ্ছি, আর এখানে বাসমতি চালটাও আমাদের রাখা আছে, তো জিনিসটা আমরা শেষ করে যাই, আমাদের টিপড়ে লাগতে পারে, সেই জন্য জিনিসটাকে পুরোপুরি আমরা ইউটিলাইজ করে দিলাম। এবার এটাকে বেশি ভাজবো না, জাস্ট একটুখানি মানে ধোঁয়া মতো উঠলে ব্যাস এটাই এখানে হয়ে যাবে। ওই জন্যই সবার আগে চিকেন করে নিয়েছিলাম সুন্দর করে, ঠিক আছে, যাতে আর আলাদা করে কিছু ভাজতে না হয়। তো এই হচ্ছে ব্যাপার। এর উপরে আবার একটুখানি ব্ল্যাক পেপারটা দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, ব্যাস আমাদের একদম ফুল ফ্লেশ চাইনিজ রেডি। ঠিক আছে, তো এই হচ্ছে এতটা দিলাম, অ্যাডিকুয়েট কোয়ান্টিটি মতো তোমরা দিতে পারো, ঠিক আছে। আমি এখানে চিকেন একটু বেশি দিয়েছি বলে আদার্স কোনো রকম কাজু কিশমিশ কিছু দিলাম না, অ্যাকচুয়ালি ভুলে গেছি, সত্যিটাই বলে দিলাম তোমাদের। আমাকে মনে করাচ্ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে শেষে কয়েকটা জিনিস আনতে না মানে ভুলে গেছি, লন্ড্রি থেকে ওদিক থেকে আসার সময় পুরো মাথা থেকে আউট হয়ে গেছে। তো দেখো একদম এরকম করে আমরা করে নিলাম, আর খুব একটা বেশি তেল দিইনি, ঠিক আছে। এই হচ্ছে আপাতত রাইসটা একদম পুরো ছাড়াই হয়েছে। তো এখন এটাকে কী করবো, হালকা একটু ঢেকে রেখে দেবো, একটু ফ্লেভারটা ভেতর যাবে, সব কিছু একটুখানি বিনস যেগুলো আছে হালকা গলে গেছে, একটু গলা বাকি আছে, তো ভাতের সাথে সেগুলো গলে যাবে। তো তারপরে চলো এবার আমরা মুভ করবো হচ্ছে তোমাদের নেক্সট স্যুপে, যেটা আমাদের মেন জিনিস বানানো ছিল সেটা এখন বানানো হবে, ঠিক আছে। চলো আমাদের স্যুপের প্রিপারেশন। তো স্যুপের মধ্যে চিকেন যে ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেট করা চিকেন দেওয়া হচ্ছে, তার সাথে হচ্ছে ক্যারট আর বিনস, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে এটা এখন ফ্রাই হচ্ছে। ফ্রাই না, ওই সটে করা হচ্ছে। ফ্রাই মানে ওই রকম ফ্রাই, হ্যাঁ ফ্রাই কি বলা যায়, সটে হচ্ছে কম তেলে আমাদের জিনিসটা হচ্ছে, এটাই মানে ডিনট করছি, ওটাই সটে করছি জিনিসটা, ফ্রাই করছি না। তো ফ্রাই হলে সেটা আলাদা রকম একটা হবে। এটা কি দেওয়া হচ্ছে, এটা এখন ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে, কি যেন গোলমরিচ না, গোলমরিচ।
তখন দেখি কি কালো জিরা। এটা একটুখানি জাস্ট এই মাংসগুলো একটু ছ্যাঁকা ছ্যাঁকা হয়ে যাবে, তারপরে এই জিনিসটা আমাদের চলে যাবে। তারপরে এর মধ্যে এই স্যুপের এই জলটা দিয়ে দেবো, আর এর মধ্যে হচ্ছে আমাদের কোথায় গেলে একটু কর্নফ্লাওয়ার মেশাবো যাতে একটুখানি ডেন্সিটিটা আসে। মানে বেশি কর্নফ্লাওয়ার না, 2 চামচ। এটা হচ্ছে আমাদের ইনফ্রারেড, যেখানে আমরা এই যে সুন্দর তোমরা দেখছো পিঙ্ক কালার, যেটা পিঙ্ক না, এটা রেড কালারের একটা জ্বলছে, ওই আর কি পিঙ্কিশ টাইপের হালকা হয়ে গেছে। আর এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের মানে বারবিকিউ বা তন্দুরি এগুলো করার জিনিস এইটা, ঠিক আছে? এখন দেখে নাও, এখন আমি সুন্দর করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, জাস্ট একটুখানি ওই আন্দাজই দিয়ে দিলাম। এটাকে আমি মিশে নিই একটুখানি। কর্নফ্লাওয়ারটা কিন্তু এরকম না যে এক্ষুনি দিয়ে দেবো, সবার লাস্টে এটা দেবো কিন্তু, হ্যাঁ মানে থিকনেস হওয়ার জন্য। এখন জল দেবো এর মধ্যে। মশলা বলতে ওই চিকেন যেটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই। তোমরা বলতে পারো চিকেনের স্মেল আসবে, কিন্তু আসবে না এটাতে, মানে ওইরকম করেই জিনিসপত্র আমার করা আছে, ওই চিকেনের স্মেল না আছে। মানে আমি আমার একটুখানি ওইসব প্রবলেমগুলো আছে, মানে চিকেনের স্মেল আসবে একটুখানি আসতে ইচ্ছা করে না, এরকম একটা গল্প আছে আমার, ঠিক আছে? তো সেই জন্য আমি এগুলো সব মেনটেন করে একদম ভালো করে সেই বুঝেই কাজকর্মটা নেমেছি। এখন অ্যাড করে দিলাম এর মধ্যে কর্ন, 2-3টে কর্ন। একটু শিখতে ছাড়তে বললো, না বাবা আমি আর কড়াইতে যাবো না, আমি চান করবো না তেলের মধ্যে, সেইগুলোকে ছেড়ে দেবো বড়। তো এখন এই কর্নটা দিয়ে আবার একটুখানি সসের মতো করছি, দেখি না 5 মিনিট একটুখানি এদিক ওদিক করে, তারপর এরপর জল দেবো, জলটা অ্যাড করে ওখানে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তোমরা চাইলে আরও ভেজিটেবলস এগুলো দিতে পারো, কিন্তু আপাতত এখন এতটুকুই এনাফ, ঠিক আছে? মোর দ্যান এনাফ আমাদের দুজনের জন্য। এখন একটু এর মধ্যে অ্যাড করছি আমি জল। এবার জলটা দিয়ে দিলাম, এখানে অ্যাডিকুয়েট জিনিস আমার হয়ে গেল একদম সুন্দর করে। তো এখন একটু বেশি করে জল দিয়ে দেবো, কারণ স্যুপে তো এটাই মাস্ট। তো এতটা জল দিলাম। এবার এটা ফুটুক, যেটুকু টানুক, আমরা এটাতে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার এটা একটুখানি জাস্ট নর্মালি নিচের মতো বয়েল হোক, ব্যাস। তারপরে একদম লাস্টে এটা হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ না, 5 মিনিট একটুখানি কি বলে কর্নফ্লাওয়ারগুলো যে এটা রয়েছে, লিকুইডটা রয়েছে, সেটা আমরা তখন অ্যাড করে দেবো। আমাদের ঘরে একটা নতুন মেম্বার এসেছে, সেইটা হচ্ছে এইটা। তোমরা একটু ফোনটা ঘুরিয়ে দেখো, এই হচ্ছে সেই নতুন মেম্বার, ঠিক আছে? এই দেখো, ক্লোজ আপ থেকে দেখাচ্ছি কি দেখতে। ইন বিটুইন আর তোর সইছে না, ঠিক আছে? ফ্রাইড রাইস করা হয়েছে, দেখেছি বাইরের গন্ধটা থেকে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। তো আর তোর সইছে না, বলছে আমি একটু রিভিউটা করি। কেমন লাগছে, কেমন লাগছে বলো? খুব টেস্টি, খুব টেস্টি। না একটু দাও দেখি, আমিও খেয়ে একটু দেখি কীরকম। তারপরে তাকিয়েছি, খুবই ভালো লাগছে খেতে, ভালো লাগবে। ক্যামেরা নাচা দেখে বুঝতে পারছো, পুরো বডি। হ্যাঁ, কাজু কিশমিশ এর মধ্যে দিলে একটুখানি টেস্টটা অ্যাড অন হতো, একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসতো। তো একদম ভেজে দিলে পরে আর কি ভালো লাগে ওই জিনিসটাই আর কি, বুঝছে? এবার স্যুপটা এখনো নামেনি, কিন্তু স্যুপটা এখনো হচ্ছে, তার আগে এটা হয়ে গেছে। আর তোর সইছে না, খেয়ে নি আগে, পেটে ঢালি, তারপর বাকি জিনিস পরে হবে, ঠিক আছে?